বাংলাদেশ বেতার রাজশাহী। কয়েক সেকেন্ডের মধ্যেই শুনতে পাবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি এএসএম তানিয়া খানম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে বিএনপিকে যারা ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকে ভোট দেননি, প্রত্যেকের এই সরকারের প্রতি অধিকার সমান থাকবে। গতরাতে প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে তিনি একথা বলেন। আইনের শাসন মেনে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রকামী জনগণের কারণেই দেশে আবার মানুষের অধিকার, সম্মান এবং মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠানে বিএনপি সরকারের লক্ষ্য। নওগাঁ ৪ আসনের সংসদ সদস্য ডাক্তার ইকরামুল বারী টিপু বলেছেন, বিএনপি সরকার একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চায়। মন্দির, মসজিদ, গির্জা বা প্যাগোডা, প্রতিটি উপাসনালয় সামাজিক ও নৈতিক মূল্যবোধের ধারক হয়ে গড়ে উঠবে। আজ সকালে উপজেলার অযোধ্যাপাড়ায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে তিনি স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। নওগাঁয় রমজানের শুরুতে জমজমাট হয়ে উঠেছে ইফতার বাজার। বাহারি খাবার কিনতে হোটেল, রেস্তোরাঁ ও ফুটপাতের দোকানে ভিড় করছেন রোজাদাররা। তবে তরল ও পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শ দিচ্ছেন চিকিৎসক। এ নিয়ে এখন শুনুন আমাদের নওগাঁ জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন। পবিত্র মাহে রমজান মানেই বাহারি ইফতারের আয়োজন। আসরের নামাজের পর থেকে জমে উঠছে ইফতারির দোকানগুলো। তবে এখানকার রোজাদারদের পছন্দের তালিকায় শীর্ষে হালিম ও শাহী জিলাপি। বেগুনি, পেঁয়াজি এগুলো, তার পাশাপাশি একটু হালিমটা আমরা পছন্দ করি, সঙ্গে ফিরনি। তো এই হালিম ফিরনির জন্য আর কি এখানে আসা। এখানকার জিলাপিটা একটু স্পেশাল মনে হয় আমার কাছে, হালিমটাও বেশ ভালো করে। ভালো ভালো আইটেমের ইফতারি আমরা পাই, এই সময়টাও বেঁচে যায়, অনেক ভালো মানের ইফতারি আমরা টেস্ট করতে পারি। বাজার মোটামুটি ভিড়, মানুষ মজা করে ইফতারি কিনতেছে, ভালো একটা চাপ আছে। রোজাদারদের পছন্দকে প্রাধান্য দিয়ে স্বাস্থ্যসম্মত খাবার তৈরি ও সাশ্রয়ী মূল্যে ইফতারি বিক্রির কথা বলছেন বিক্রেতারা। আমরা হাইজেনিক মেনটেন করে এবং যেন সবাই ক্রয় করতে পারে এবং শান্তিমতো তারা খেতে পারে এবং স্বচ্ছন্দ বোধ করে নিতে পারে, সেরকম একটা দামের মধ্যেই আমরা বিক্রি করতেছি। ক্রেতারাও খুশি। তবে ইফতারিতে তরল ও পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার আবুজার গাফফার যেমনটি বলছিলেন, পানির পাশাপাশি মৌসুম বিবেচনায় লেবুর শরবত, বেলের শরবত, ডাবের পানি, এগুলো সবই পানি শূন্যতা রোধে বেশ উপকারী। ভাজা পোড়া খাবার একেবারে না খাওয়া বা সীমিত খাওয়া উচিত। মোট কথা, আমাদের খাবারকে এমন ভাবে সাজাতে হবে কোনোভাবেই পানি শূন্যতা না হয় এবং পুষ্টি গুণ যেন ঠিক থাকে। এবছর ইফতারিতে সাধ্যমতো দেশি ও বিদেশি ফল কিনছেন রোজাদাররা। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে পাবনায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় 5টি প্রতিষ্ঠানকে 1,27,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ দিনব্যাপী পাবনা সদর উপজেলার রামানন্দপুর, শালগাড়িয়া ও আব্দুল হামিদ রোডে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, বিভিন্ন অনিয়ম ও অপরাধের দায়ে রামানন্দপুর বাজারে হামজা ফুড অ্যান্ড বেভারেজকে 50,000 টাকা, শালগাড়িয়ার শ্যামলী ফুড প্রোডাক্টস লিমিটেডকে 60,000 টাকা, আব্দুল হামিদ রোডের মিলন স্টোরকে 3,000 টাকা, বিসমিল্লাহ ফল ভান্ডারকে 4,000 টাকা এবং পণ্যমেলা কসমেটিক্সকে 10,000 টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এদিকে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পণ্যে মোড়ক ব্যবহার না করার অপরাধে নাটোর শহরের শিব দুর্গা স্টোরকে 2,000 টাকা এবং কৃষিপণ্য বিপণন আইনে বিসমিল্লাহ ভ্যারাইটিস স্টোরকে 2,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোফাজ্জল হোসেন সহ অনেকেই
উপস্থিত ছিলেন। এছাড়া রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সিরাজগঞ্জে হাট বাজার দোকান সহ ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে ফল ও ইফতার পণ্যের বাড়তি দাম নেওয়ার অপরাধে ৩ জনকে ৭,০০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সোহেল শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা৩৫। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ১০ মিনিটে।